আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করতেছো কেমন আছি কিংবা কি। আম, এই যে দেখো এরকম ছোট ছোট হয়ে পুরা ভরে গেছে। এখানে একটা ছিল, এখানে একটা এখন হইতেছে নতুন। এখানে আরো দুইটা ছিল, ওই দুইটা কমে গেছে। চোখের এই সাইড বরাবর একটা হয়েছিল, ছোট হয়, খুব বেশি একটা বড় হয় না, ঠিক এই যে এরকম, ঠিক এরকম হচ্ছে। হওয়ার পরে এটা ছোট্ট, এবং হাতও একটা ছিল, মোটামুটি ভালোই ব্যথা করে। শরীর হাত পা সব খুব ব্যথা করতেছে। বাট এই জ্বরটা খুবই খারাপ। আমি সবাইকে বলতেছি যাদের হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে ডাক্তার দেখাও, ওষুধ খেয়ে নাও, জ্বর হওয়ার সাথে সাথেই ওষুধ খেয়ে নিবা। মানে ওই যে 2 দিন অপেক্ষা করি, 3 দিন অপেক্ষা করি, এরকম করবা না। না পাটা খেয়ে নিবা, না হলে একদম দাঁড়াইতে পারবে না, খুব অবস্থা খারাপ হয়ে যায়। আমার যেমন একদম মাঝরাতে থেকে শুরু হয় ব্যথা হওয়া, সারা রাত ঘুমাইতে পারি না, হাত পা প্রচণ্ড পরিমাণ ব্যথা করতেছে। আর যাদেরই হচ্ছে তারাই সেম সিমটম, সেম কথা বলতেছে। আর এটা একমাত্র বেড রেস্ট ছাড়া আর কোনো অপশন নাই। মানে আমাকে তো পুরোপুরি বেড রেস্টেই থাকতে বলছে, তো যে জন্য হচ্ছে যে আমি একটুখানি কম অ্যাক্টিভ আছি, সব জায়গাতে একটু কম অ্যাক্টিভ আছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন একটুখানি কমই অ্যাক্টিভ থাকবো। কারণ 6 মাসের মতন ওরা টাইমিং দিছে, যে এই 6 মাসের মধ্যে হয়তো আবার ফ্লুটা ছড়াইতে পারে, কিংবা একেবারে টোটালি পুরো বেড রেস্টে থাকতে বলছে। কারণ এই 6 মাসের মধ্যে এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে আপডেট, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর যাদের বাচ্চাদের হচ্ছে, বিশেষ করে বাচ্চারা তো আর বলতে পারে না, যেমন আমাদের সাথে একজন পরিচিত আপুর বাবুর হয়েছে, তো বাচ্চারা আসলে বলতে পারে না, বাচ্চাদের আসলে এটা খুব খারাপভাবে প্রভাব ফেলতেছে। তো ওরা বলতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না, কষ্টটা ভিতর থেকে পাচ্ছে। তো আমি সেই উদ্দেশ্যে একটা কথাই তোমাদের সাথে শেয়ার করবো এবং বলবো যে দয়া করে যদি বেবিদের জ্বর হয়, ওদের একটু স্পেশালি টেক কেয়ার করো। এটা থেকে আমার মেয়ের কয়দিন আগে হয়েছিল, আমার মেয়ে পুরা একদম পুরাই পড়ে গেছে, তো ও উঠে দাঁড়াতে না দাঁড়াতে আমার বাবার হয়েছে, এবার হচ্ছে আমার। সো একেবারে পুরো অবস্থা খারাপ বলতে পারো। তো যাই হোক, সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার পরে কোনো একটা ব্লগে কথা হবে, কিংবা শর্ট ব্লগে কথা হবে, জাস্ট আপডেটটা দিলাম। কারণ আমার সাথে তো অনেকেই কানেক্টেড। আমি ভাবলাম যে ঠিক আছে, আমার চ্যানেল থেকে একটা শর্টস ভিডিও আপলোড করি, আহ, সবাইকে একটুখানি আপডেটটা জানাই। আর অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল যে আমি কি ইউটিউব ছেড়ে দিব কিনা। না, আমি ইউটিউব ছাড়বো না। আমি একটা কথাই বলি, আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বলে, গতকালকেও সে একটা কথা বলছে, যে সব কিছুর বিচার বিশ্লেষণ করে সে আমাকে একটা সুন্দর কথা বলছে, যে জায়গাটা তোমার ভালো লাগার, যে জায়গাটা তোমার পছন্দের, যেখান থেকে তোমার ভালো লাগবে, যে কাজ করতে তোমার ভালো লাগবে, তুমি সেই কাজটা করো। বাট হ্যাঁ, অবশ্যই নেগেটিভ পার্সনগুলোকে ফেলে দিয়ে পজিটিভ ওয়েতে পজিটিভ মানুষ নিয়ে করবা, দেখবা যে সাকসেস অবশ্যই হবা। বাট সমস্ত নেগেটিভিটি, সব নেগেটিভ মানুষ ফেলে দাও। তো ওর এই কথাটা আমি সবসময় ওর কথা শুনি, এই কথাটাও আমি গ্যারান্টি দিই, এবং এই কথাটাও আমি শুনবো। কারণ পজিটিভ ওয়েতে চললে যতই নেগেটিভিটি তোমার নামে ছড়াক না কেন, তুমি পজিটিভ, তো তোমার সব কিছুই পজিটিভ হবে। তো ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট শটে।